আসসালামু আলাইকুম ভাই, একটু দাঁড়াই। আমরা কবরে আযাব এবং জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য ছোট্ট একটা দোয়া শিখে যাই। আমি দোয়াটা বলতেছি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম। দোয়াটি আমি আবারও বলতেছি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম। যার অর্থ, হে আল্লাহ, আমি আপনার কবরে আযাব এবং জাহান্নামের শাস্তি থেকে মুক্তি চাই, আশ্রয় প্রার্থনা করতেছি। তো ভাই, সত্য কথা হলো, একদিন না একদিন আমাদেরকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অবশ্যই আমাদেরকে সেই অন্ধকার কবরে চলে যেতে হবে। কবর প্রতিদিন 5 বার আমাদেরকে ডাকতেছে। প্রতিদিন 5 বার কবর আমাদেরকে ডেকে বলে, হেই, সাবধান হয়ে যাও, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি বড়ই আযাবের ঘর। তো প্রতিদিন আমাদেরকে ডাকতেছে, অবশ্যই সেই ঘরে আমাদেরকে চলেই যেতে হবে। যেহেতু চলেই যেতে হবে, এই দুনিয়ার পার্থিব জগৎ থেকে আমাদেরকে সে সম্বল নিয়েই সেখানে যেতে হবে। আর সেখানে যাওয়ার জন্য পৃথিবীর কোনো ধন সম্পদ হাতের মুঠিতে দেওয়া হবে না, বা নিয়ে যেতেও পারবো না। তো আমরা যদি এই ছোট্ট দোয়াটি শিখে প্রতিদিন যদি আমরা পাঠ করতে থাকি এবং আল্লাহর কাছে আশ্রয় চাই, তো অবশ্যই হতে পারে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করতে পারে, বা সেই কবরে আযাব এবং জাহান্নাম থেকে মুক্তিও দিতে পারে। তো আমরা সকলেই এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। আমি দোয়াটা আবারও বলতেছি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম। তো কোরআনে বলা হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে কথাটা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমান কেউ অস্বীকার করতে পারে না। এই একটি আয়াত কেউ অস্বীকার করতে পারবে না, বা পারবেও না কোনোদিন। তো প্রিয় বন্ধুরা, আমরা অবশ্যই সকলেই, আমরা যারা যারা এখনো অশ্লীল ভিডিও দেখি বা অপাত্রের সময় কাটিয়েছি, আর নয়, মৃত্যুর ডাক না জানি কখন এসে যায়, কখন সেই মৃত্যুকুলে ঢলে পড়তে হয়, মৃত্যুকুলে কখন আমাকে ঢলে পড়তে হয়, এটা একদম অজানা। মৃত্যুর 1 ঘন্টা আগেও বা 5 মিনিট আগেও বা 1 সেকেন্ড আগেও কেউ জানে না যে আমি এখনই মৃত্যুকুলে ঢলে পড়বো, আমি এখনই মারা যাব। এই কথাটা কেউ জানে না। সকলকেই এই বিষয়ে অবগতি করানো হয় নাই। যেহেতু আমাদের কারো জানা নেই কখন মৃত্যু আসবে, সেজন্য আমাদের এখনই এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে হয়। তো বন্ধুরা, আমি দোয়াটা কিন্তু বলে দিয়েছি। দোয়াটা আপনারা সকলেই বেশি বেশি শিখবেন, বেশি বেশি শিখে নিজে পড়বেন এবং অন্যকে পড়তে উৎসাহিত করবেন। তো আমি এই হাদিসটি দলিল দিচ্ছি। এই হাদিসটি সহিহ বুখারীতে 3369 নম্বরে আছে এবং মুসলিম শরীফে 407 নম্বরে এই হাদিসটি আছে।